Hello, my dear students. How are you doing? It's me, Shelly Akhtar, Assistant Teacher of Adarsh High School. I welcome you all to watch our Adarsh High School online class. Today, I am going to take this class for the students of class 10. Our today's subject is English first paper, and I'll discuss a passage from Unit 5, Lesson 3. And our today's topic is Man and Climate. Okay, at first I'll tell you what learning outcomes you will get after studying this passage. After studying this passage, you will be able to learn many new words and you will be able to answer any questions from this passage, and will be able to understand this passage line by line. Okay, let's start. Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের তাপ বিকিরণের কোনো পরিবর্তন করতে পারে না, অথবা সূর্যের চারিদিকে যে পৃথিবীর প্রদক্ষিণেরও কোনো পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের যে প্রভাব, সেটার গ্রিনহাউস গ্যাসের যে প্রভাব বা বৃদ্ধি, সেটা কি কন্ট্রোল করতে পারে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. দেখো, গত 100 বছর ধরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি পরিমাণে কি বায়ুমণ্ডলে বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড উই হিউম্যানস, আমরা মানুষরাই ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, আমরা মানুষরাই এটার জন্য কি দায়ী। তাহলে তোমাদের একটু ওয়ার্ড মিনিংগুলো একটু বলে দিচ্ছি এখানে। রেডিয়েশন মানে কি বলেছে? সূর্যের সানস রেডিয়েশন মানে হচ্ছে সূর্যের যে তাপ বিকিরণ। অরবিট মানে হচ্ছে কক্ষপথ। ইনক্রিজ মানে বৃদ্ধি। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। রেসপন্সিবল মানে দায়ী। তাহলে the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ কি? ফসিল ফিউয়েলস মানে হচ্ছে জীবাশ্ম, ফিউয়েল মানে জ্বালানি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধির প্রধান কারণ। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতাব্দীর শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। আচ্ছা, 19 শতকের শেষের দিকে অনেক ফ্যাক্টরির সৃষ্টি হওয়ার কারণে কি শিল্প কারখানার কাজকর্ম কি হয়, খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। র্যাপিডলি মানে খুব দ্রুত হারে, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প কারখানার যে কাজকর্ম, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে শিল্প কারখানার কাজকর্ম।
These factories required energy which was produced through the combustion of coal. তাহলে ওই ফ্যাক্টরিগুলোতে কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন, এনার্জির প্রয়োজন ছিল। which was produced, যেটা which was produced through the combustion of coal. combustion of coal মানে হচ্ছে কয়লা পোড়ানোর যে পদ্ধতি, কয়লা পোড়ানোর যে পদ্ধতি, কম্বাসশন মানে হচ্ছে এই পোড়ানোর যে পদ্ধতি। তাহলে কয়লা পুড়িয়ে এই শক্তিটা তারা কি উৎপাদন করত। বিসাইডস কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, অন্য যে উৎসগুলো ছিল, শক্তির অন্য যে উৎসগুলো ছিল, যেমন সাচ এস মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস are also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity. দেখো কয়লার পাশাপাশি দ্য আদার সোর্সেস অফ এনার্জি, অন্য যে শক্তির উৎসগুলো ছিল, যেমন মিনারেল অয়েল, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো কি করা হতো? পোড়ানো হতো। টু হিট আওয়ার হাউজেস, আমাদের ঘরকে কি তাপ দেওয়ার জন্য, কার এবং এয়ারপ্লেনস চালানোর জন্য, অথবা টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য। নাওএডেজ, বর্তমানে about 85 million barrels of crude oil are burned daily. তাহলে বর্তমানে প্রায় 85 মিলিয়ন ব্যারেল কি করা হয়? ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি, প্রায় প্রতিদিন কি করা হয়? ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত, অপরিশোধিত তেল কি করা হয়? পোড়ানো হয়। 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল কি করা হয়? প্রতিদিন পোড়ানো হয়। অপরিশোধিত তেল প্রতিদিন 85 মিলিয়ন অপরিশোধিত তেল প্রতিদিন কি করা হয়? পোড়ানো হয়। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য ইয়ার। তাহলে দেখো প্রতিবারই যখন কি ফসিল জীবাশ্মের যে র মেটেরিয়াল মানে হচ্ছে কাঁচামাল যখনই কি পোড়ানো হয়, বাতাসে কি কার্বন ডাইঅক্সাইড কি নির্গত হয়, ততবারই প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। Therefore, it is clear that it is স্পষ্ট যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাহলে দেখো এটা স্পষ্ট যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেমন গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ডওয়াইড বাই হিউম্যানস, মানুষের দ্বারাই কি করা হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডটা বৃদ্ধি পাচ্ছে। কিসের মাধ্যমে? গ্রিনহাউস গ্যাসের মাধ্যমে। মোরওভার, যাই হোক, we are also strengthening the greenhouse effect by deforestation. আমরা আরও বেশি গ্রিনহাউসের এফেক্টটা কী করছি? প্রভাবটা আরও বেশি কী করছি? শক্তিশালী করছি ডেফরেস্টেশনের মাধ্যমে, বন নিধনের মাধ্যমে, বন ধ্বংসের মাধ্যমে। হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যেটার মানে হচ্ছে গাছ কেটে ফেলা। এভরি ইয়ার, প্রতি বছর, এনর্মাস মানে হচ্ছে অসংখ্য, প্রতি বছর অসংখ্য enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. তাহলে দেখো প্রতি বছর অসংখ্য কি বনভূমি কি করা হচ্ছে? ধ্বংস করা হচ্ছে মানুষের দ্বারা। কিসের জন্য? কাঠ সংগ্রহের জন্য, টু অবটেইন উড, টু ক্লিয়ার রিজনস, এবং বিভিন্ন এরিয়া কি করা হয়? পরিষ্কার করা হয় খনির জন্য, অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্টের, এবং পশুচারণের ভূমির জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস।
এই বনভূমি ধ্বংসের কারণে দুটি সমস্যার সৃষ্টি হয়। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। ট্রিজ দ্যাট আর যে গাছগুলো কী করা হয়, পুরানো হয়, সেগুলো কী করে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড। যে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব মানে শোষণ করে। যেহেতু ফরেস্ট বন কী করে, বনভূমি প্রচুর পরিমাণে বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কী করে, শোষণ করে এবং অক্সিজেন প্রচুর পরিমাণে কী করে, অক্সিজেন ডেলিভার করে। We also destroy an important storehouse of carbon dioxide and when we clear forest, যখন আমরা কি করব, বনভূমি ধ্বংস করব, তখন কিন্তু আমরা খুব কার্বন ডাইঅক্সাইডের যে ইয়েটা, we also destroy an important storehouse of carbon dioxide। আমরা যখন আমরা বন ধ্বংস করি তখন কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারও আমরা কি করি, ধ্বংস করি। ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, স্টোর হাউস মানে হচ্ছে ভাণ্ডার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো ভালো করে বাসায় পড়ে ফেলবে, ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করবে, দেন প্যাসেজটা লাইন বাই লাইন পড়বে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।